আসসালামু আলাইকুম। অলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করা যায় আসল স্বাদের সরিষা ইলিশ। বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বাঙালি খাবারের জনপ্রিয় একটি রেসিপি সরিষা ইলিশ। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে সরিষা ইলিশ রান্না করার জন্য মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। দেখুন আমার মাছটা কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। আমার সরিষা ইলিশ রান্না করতে লাগবে সাদা সরিষা। দেখুন আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কালোটাও নিতে পারেন। আমার লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা আর সরিষা বাটা। আর লাগবে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স করে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজ কুচিটা একটু সময় করে ভেজে নেব। আমি এক এক করে মশলা দেব আর এক এক করে মশলা ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি কিছু সময় ভেজে নেব। এখানে আদা রসুন বাটা দিতে যাবেন না, তাহলে মাছের স্বাদ থাকবে না। এখন দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটা দিয়েও আমি কিছু সময় ভেজে নেব। আমার এক এক করে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন মাছের স্বাদটা তত ভালো আসবে। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি এক এক করে মাছগুলো মশলার ভিতর দিয়ে দেব। দিয়ে একটু হালকা আছে 1 থেকে 2 মিনিট এক পাশ ভালো করে সিদ্ধ করে নেব। আমার এক পাশ সেদ্ধ হয়ে গেছে। আমি একটা হাতা দিয়ে উল্টিয়ে অপর পাশও সিদ্ধ করে নেব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, নাতে মশলাটা তলায় লেগে যাবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেব, উপরে তেল আসা পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দেব 2 থেকে 3টা কাঁচামরিচ। দিয়ে আরও 2 মিনিট জাল করে নেব। দেখুন আমার উপরে তেল চলে এসেছে। এ পর্যায়ে আমি হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নেব। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। ধন্যবাদ।